হাই বন্ধুরা, আজ আমি অন্য কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কীভাবে প্রতিষ্ঠিত হবেন সে বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। যারা প্রচুর টাকা আয় করেন তাদের বিষয় আলাদা। মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর ব্যক্তি যারা আছেন, সাধারণ কর্মজীবনের সাথে জড়িত, তাদের অনেক সময় দেখা যায় সংসারের চাপে পড়ে টাকা পয়সা জমাতে পারেন না। তাদের আমি কিছু টিপস শিখিয়ে দিই। বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। যাদের প্রতি মাসে বা প্রতিদিন ৩০০ টাকা আয় করেন, সেই ব্যক্তি ৫০ টাকা করে জমা রাখবেন প্রতিদিন। ওই টাকাটা খাবেন না। ওই টাকাটা আপনি আপনার নির্দিষ্ট একটা স্থানে রাখবেন, এমন একটা স্থান যেখানে আপনি টাকাটা মাসিক হিসাব করবেন, মাসে কত আসে। অর্থাৎ মাসে ১,৫০০ টাকা আসে। তারপরে দেখবেন যে ৬ মাসে কত আসে, বছরে কত আসে। এভাবে আপনি টাকাটাকে জমাতে থাকবেন এবং একসময় টাকাটা যখন আপনার ২০,০০০ বা ৩০,০০০ টাকা হবে, তখন সেটা মেয়াদি হিসেবে আপনি একটা ডিপিএস, দীর্ঘমেয়াদী ৩ বছর বা ৫ বছরে একটা সঞ্চয় করে আপনি ব্যাংকে জমা রাখতে পারেন। তাতে আপনার কিছু অংশ লাভ হয়। আরেকটা দিক বিবেচনা করবেন যে ৩০০ টাকার ঊর্ধ্বে, ৩০০ টাকার ঊর্ধ্বে মনে করেন ৫০০-৭০০ অনেক সময় আয় হয়। আপনার টার্গেট থাকতে হবে যে এই ৩০০ টাকার বাইরে আমি খরচ করব না। বাকি যে টাকাটা থাকবে এটা স্পেশালভাবে একটা অ্যাকাউন্ট করবেন ব্যাংকে, টাকাটা জমা রাখার চেষ্টা করবেন। আপনি যে টাকাটা আয় করেন এটা মাসিক একটা হিসাব করবেন যে আমার পড়ার খরচ, ছেলে মেয়েদের সংসার খরচ, আমার নিজের খরচ, টোটাল মিলে আমি কত টাকা সেভ করতে পারবো। আপনি যতটুকু পারেন আপনার টার্গেট থাকতে হবে যে আমি যে টাকা আয় করি তার থেকে কিছু অংশ আমি ব্যাংকে জমা রাখি আমার ভবিষ্যতের জন্য। আপনি দেখা যাবে যে আপনার যে টাকাগুলো আপনার ব্যাংকে জমা হবে, এককালীন দেখা যাবে বা একসময় দেখা যাবে ১০ বছর পরে ওইটা ৩,০০,০০০ টাকা হয়ে গেছে। এখন আপনি দেখেন ৫০ টাকা থেকে কিন্তু ৩,০০,০০০ টাকা হয়, বা ৫০ টাকা থেকে বা ১০০ টাকার থেকেও কিন্তু আপনার ৩,০০,০০০ টাকা হয়। এখন বিষয়টা হচ্ছে আপনাকে সে পর্যন্ত চেষ্টা করতে হবে। আপনি যদি মনে করেন যে আর কি হবে, এসব টাকা পয়সা জমিয়ে খেয়েও, তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। আজ হয়তো গায়ে শক্তি আছে, কালকে থাকবে না। ছেলে মেয়েদের পরিবর্তন হবে, আপনি বৃদ্ধ হবেন, আপনার স্ত্রী বৃদ্ধ হবে। আপনাকে পরিবর্তন করতে হবে। যাদের জন্ম দিয়েছেন